গ্রামে অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে কোতোয়ালি থানায় মহিলাদের স্মারকলিপি। জলপাইগুড়ি জেলার গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকার মহিলারা বুধবার গণস্বাক্ষরিত স্মারকলিপি জমা দিয়ে অবৈধ মদ বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার এক ব্যক্তি বাড়ি থেকে অবৈধভাবে মদ বিক্রি করছেন। এর জেরে বহু যুবক ও পুরুষ নেশায় আসক্ত হয়ে পরিবার ও সমাজে অশান্তির সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দা তনুশ্রী বড়ুয়ার দাবি, একাধিকবার সতর্ক করা হলেও ওই ব্যক্তি মদ বিক্রি বন্ধ করেননি। এমনকি আগে পুলিশের হাতে ধরা পড়েও ছাড়া পেয়ে ফের একই কাজ শুরু করেছেন বলে অভিযোগ। মহিলাদের আরও অভিযোগ, বর্তমানে বাড়িতে বসে মদ বিক্রির পাশাপাশি বিভিন্ন বাড়িতে গিয়ে হোম ডেলিভারির মাধ্যমেও মদ সরবরাহ করা হচ্ছে। তাই গ্রামের যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে দ্রুত করা পদক্ষেপের দাবিতে তারা কোতোয়ালি থানার দ্বারস্থ হন। এদিন স্মারকলিপি জমা দেওয়ার পর কে কি বললেন শোনাবো তাদের বক্তব্য। তনুশ্রী বড়ুয়া। বড়ুয়া আমবাড়ি, গোড়ালবাড়ি আমবাড়ি। হ্যাঁ, গোড়ালবাড়ি অঞ্চল। আমবাড়ি হলো আমাদের গ্রাম, হরিপুকুরি হলো আমাদের বুথ। একত্রে এত মহিলা থানায় আসার কারণটা হলো আমরা বেআইনি যে মদের দোকানগুলো আমাদের থেকে সেগুলো ভাঙতে বলছি আর কি পুলিশকে। আমরা চাইছি সেই মদের দোকানগুলো বন্ধ হোক, যার ফলে আমাদের সংসারে অশান্তি হয়, ছেলে মেয়েদের পড়াশোনায় অসুবিধা হয়। ছোট ছোট বাচ্চাগুলো শুদ্ধ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। নেশামুক্ত একটা সমাজ চাই। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, কিন্তু পুলিশেরা কি সেই কড়া বার্তা কড়া কাজ করছেন? আমাদের তো মনে হয় না। যদি করেই থাকেন তাহলে আমরা যে সেদিনকে ছেলেটাকে উঠে দিলাম, ধরায় দিলাম, পুলিশকে মদের বোতল শুদ্ধ ধরিয়ে দিয়েছি, কিন্তু অ্যাকশনে কি হয়েছে জানেন? অ্যাকশনে হয়েছে ছেলেটাকে আমরা সন্ধ্যার দিকে ধরে দিয়েছি, সকালে হতে তারপরে দিন বিকালের দিকে ছেড়ে দিয়েছে, মঙ্গলবার তুলেছে, বুধবার ছেড়ে দিচ্ছে। তাহলে কি পুলিশ সত্যি কড়া বার্তা নিয়েছে? ছেলেটা তো দিব্যি গিয়ে মদ বিক্রি করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে, বলেছে কি মহিলাগুলো যে আমাদের বাড়িতে হামলা করলা, আমার মদের দোকান বন্ধ করতে চাইলা, কই আমি তো বন্ধ করবো না, আমাকে পুলিশ ধরে রাখলো কি? রাখতে পারেনি, আমাকে তো পুলিশ ছাইড়ে দিচ্ছে। চ্যালেঞ্জ করছে, খোলা চ্যালেঞ্জ, খোলা ভাবে বিক্রি করছে। এখন বাড়ি থেকে বিক্রি করছে না, আগে বাড়ি থেকে বিক্রি করতে, দুদিন হলো বাড়ি থেকে বিক্রি করে না, এখন হোম ডেলিভারি দিচ্ছে। আগে ব্রয়লারের ফার্ম ছিল, ব্রয়লারের ফার্মে বিক্রি করে, রাস্তায় বসে বিক্রি করে, খোলা একটা আশেপাশে একটা দোকান আছে, দোকানের ছাদে গিয়ে বসে ছেলেগুলো খাচ্ছে, কাউকে কিছু বলা যাচ্ছে না। এরকম 4 বছর হয়ে যাবে, আমরা তো 3 বছর ধরে চলতেছি, এই তুলে দিচ্ছি, নিয়ে আসতেছে আর ছেড়ে দিচ্ছে। আমরা লিখিত কোনো অভিযোগ করিনি, কোনো মাস পিটিশন জমা দিইনি, তবে আজকে আমরা মাস পিটিশন জমা দিলাম। পুলিশ এবার কি অ্যাকশন নেয় দেখি। হ্যাঁ, আমরা সবাই একই এলাকায়। আমার নাম তনুশ্রী বড়ুয়া।